बंदिया रे बंदिया, अपने सपने जीना है, गिर कर उठना है, खुद को सबक देना है। बंदिया रे बंदिया, दुनिया को दिखाना है, अपने हौसले का रंग आसरे चढ़ाना है। ওকে, থ্যাংক ইউ সবাইকে। গুড ইভিনিং। তো যেখানে আমরা আপনি জানতে পারবেন যে কাজটা কি চলেছে বা কি ইনকামটা কিভাবে আপনার কাছে আসবে, তো তার জন্য আমি সবার ওয়েলকামের সঙ্গে একজন সিনিয়র আমাদের সিনিয়র আমাদের গুরু আমাদের ট্রেনারকে আমরা ডেকে নেব সবাই ওয়েলকামের সঙ্গে। তো যদি দেখা যায় যে এই গানটা হয়তো কারণ হয়তো আপনি শুনে থেকেছেন, হয়তো শুনেছেন, তো আমি বলবো অল্প স্বল্প জানকারিতে কখনো কিছু হয় না। তো পুরোপুরি জানকারি নিয়ে কিভাবে আপনার এখান থেকে লাইফের পরিবর্তন হতে চলেছে। তো আমি আর ওয়েট না করি সবার গ্রেট ওয়েলকামের সঙ্গে আমি একজন সিনিয়র স্যারকে ডেকে নেব। তো ওয়েলকাম স্যার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম মিস্টার সঞ্জয় স্যার, আপনি আসবেন। থ্যাংক ইউ। কিংস মেকার গ্রুপের পক্ষ থেকে আমি সঞ্জয় বাগ আপনাদের জানাই শুভ সন্ধ্যা। আজকের যে এই ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে বিওপি, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। এখনো অনেকেই আসেনি, তো আশা করছি সবাই মেসেজ বা কলিং করতে চলে আসবে। অ্যাকচুয়ালি যে যদি দেখা যায় যে আমাদের এই কিংস মেকার গ্রুপ অ্যাকচুয়ালি আপনাদের কি কাজের কথা বলে বা কি কাজ, ইনকাম কিভাবে আসবে বা কি করতে হবে আপনাকে, সব কিছু প্রশ্নের উত্তর আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি ধৈর্য ধরে আপনি দেখেন বা বুঝেন, আপনার লাইফে সব থেকে বড় টার্নিং পয়েন্ট এই প্রোগ্রাম শেষ পর্যন্ত হতে হতে আপনার কিন্তু সোচ বা আপনার টার্নিং পয়েন্ট চলে আসবে। আজকে যদি দেখা যায় যে আমি আপনাদের কাছে ওই প্ল্যানটা রাখবো যে প্ল্যানটা আমার জীবন পরিবর্তন করেছে, ভারতবর্ষে লাখো লাখো মানুষের জীবন পরিবর্তন করেছে, তাদের সুন্দর লাইফস্টাইল, তাদের অ্যাচিভমেন্ট সব কিছু এই প্ল্যান থেকে কিন্তু তারা পেয়েছে। আপনি যদি চান আপনার একটা ভালো লাইফস্টাইল হোক, আপনি যদি চান যে আপনার একটা ভালো ইনকাম হোক, তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এটা দেখতে হবে। তো আশা করছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. Yes, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডু ইউ নিড এ অপরচুনিটি? আমি আপনাকে অপরচুনিটি নিয়ে কথা বলবো। তো এই অপরচুনিটি নিয়ে যে আমি কথা বলবো তার আগে আপনাকে আমি বলতে চাই যে অপরচুনিটি হিসাবে আমাদের জীবনে ইনকাম করার দুটো রাস্তা আছে। আপনি এই দুটো রাস্তায় হচ্ছে আপনার কাছে অপরচুনিটি। হতে পারে আপনার কাছে একটা জব, সেটাও আপনার অপরচুনিটি রূপে আসে, যে কারো কাছে আপনি কাজ করবেন বা কোনো সরকারি চাকরি পেয়ে যাবেন বা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে যাবেন, বা আপনার এর মধ্যেই আবার যেগুলো পড়ে যে সেলফ বিজনেস ছোট ছোট, সেগুলোও যদি দেখা যায় জবের মতন, তার কোনো টাইম ফ্রিডম থাকে না, অ্যাক্টিভ ইনকাম থাকে। তো সেগুলো
জবের মধ্যেই থাকেন। যদি দেখা যায় যে আরেকটা রাস্তা আছে, যেটা হচ্ছে বিজনেস। এই আপনার জীবনে এই দুটোই রাস্তা আছে ইনকাম আসার। আপনি প্রফেশনাল হিসাবে কোনটাকে বানিয়ে নিতে চান আপনার জীবনে? যেগুলো বললাম জবের বিষয়ে, সেইগুলো অ্যাক্টিভ ইনকাম আপনি নিতে চান, না বিজনেস করে আপনি আনলিমিটেড ইনকাম করার চেষ্টা করবেন? প্রফেশনাল হিসেবে কোনটা নেবেন? এবার এখানে আরো একটা জিনিস আছে যে বিজনেস, আরে বাবা বিজনেস মানে তো ইনভেস্ট করতে হবে না। হয়তো পরম্পরা আমরা শুনে এসেছি যে কোনো বিজনেস করতে গেলে ইনভেস্ট করতে হয়। আমি যে বিজনেসের কথা বলবো সেই বিজনেসটাতে ইনভেস্ট করতে হবে না আপনাকে, কোনো রকম না, কোনো দিনও না, একটা টাকাও ইনভেস্ট করতে হবে না। হ্যাঁ, ইনভেস্ট একটা আছে, যেটা হচ্ছে আপনার সময়। আপনার সময় ইনভেস্ট করতে হবে, কারণ কোনো কাজে যদি সময় ইনভেস্ট না করি তাহলে কিন্তু টাকা পাওয়া যায় না, চাই আপনি একটা জবের ক্ষেত্রেই দেখেন বা বিজনেসের ক্ষেত্রেই দেখেন। তাহলে আমি তো মনে করি প্রফেশনাল হিসাবে যদি আমি বিজনেসটাকে বেছে নিই, তাতে আমাকে কি করতে হবে চলুন দেখা যাক। প্রথম হচ্ছে দ্য কিংস মেকার গ্রুপ। এটা একটা সংস্থা, আপনাকে শেখাবে, আপনার অভিজ্ঞতা তৈরি করে দেবে, আপনাকে সাপোর্ট করবে যাতে আপনার লাইফ পরিবর্তন হয় বা আপনার ইনকাম ভালো আসে। উইলিং টু চেঞ্জ। প্রথমত জব বা বিজনেস, এই দুটো জায়গা থেকে যদি দেখা যায় বেশিরভাগ মানুষ আমরা কোনো না কোনো কাজের মধ্যেই থাকি, সেটা হচ্ছে জব। আর বিজনেস যখনই আসছে, বিজনেস হলে আপনাকে প্রথমে চেঞ্জ হতে হবে। আপনি যদি প্রস্তুত থাকেন আপনার মেন্টালিটি পাওয়ার চেঞ্জ করতে, তাহলে আপনার চেঞ্জ হওয়ার সাথে আপনার সাথে কেউ থাকবে না। হতে পারে আপনার বন্ধু বান্ধব, হতে পারে আত্মীয় স্বজন, কোনো ডিসিশন কেউ দেবে না। কেন দেবে না? কারণ তাদের মধ্যে সেই ডেভেলপার থাকে না যে তারা একটা ডিসিশন দিতে পারবে। তার যেটা জানা আছে সেই ডিসিশনটা কিন্তু সে দিতে পারবে, তার যেটা জানা নেই সেই ডিসিশনটা কিন্তু আপনাকে দিতে পারবে। তাহলে সেই হিসাবে যদি দেখে যায় যে সমাজে 90% মানুষের কাছে ওয়াই ক্লিয়ার নেই, তাহলে আমি যদি ডিসিশন নিতে যাই তাহলে আমিও তো তার মতো ক্লিয়ার হব না। তাহলে আমাকে একাকেই পথ চলতে হবে। আর যদি দেখা যায় হাও মানে 90% মানুষের কাছে অলরেডি ক্লিয়ার আছে, আর যদি দেখা যায় এই 10% ক্লিয়ারটা যদি আপনি হয়ে যান, বাকিটা 90% অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে থাকতে থাকতে। সেই সিস্টেমে থাকতে থাকতে অলরেডি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমি যদি বলি কেন, সেই প্রশ্নের উত্তর কোনোটাই হয় না। আর যদি বলি কিভাবে, তার মানে সেটার প্ল্যানিং হবে, সেটাকে সাকসেসের জায়গা যাওয়ার জন্য, তাই না? তো আমি তো মনে করি কিভাবে, এই প্রশ্নটা থাকাটাই আমার ব্রেনে সব থেকে অ্যাক্টিভ কথা, যে আমি কিভাবে করব। তো নেক্সট কিভাবে মানে স্বপ্ন। প্রত্যেকটা মানুষই জীবনে কিন্তু স্বপ্ন আছে। হ্যাঁ, আমি এটা মনে করি যার কাছে স্বপ্ন নেই, আপনি দেখুন সেটা হচ্ছে মরা মানুষ, তার কাছে কোনো স্বপ্ন নেই। আর যারা বেঁচে আছে তাদের কাছে দেখুন স্বপ্ন আছে, কিছু না কিছু স্বপ্ন আছে, তাকে করতে হবে। তাহলে আমি স্বপ্ন বলতে ওই স্বপ্নের কথা বলছি না যেটা আপনি যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন। আমি ওই স্বপ্নের কথা বলছি না যে রাত্রেবেলা আমি দেখলাম, সকালবেলা দেখছি সেই জায়গাতেই আছে, না, সেইটার কথা বলছি না। আমি যে স্বপ্নের কথা বলছি সেটা হচ্ছে আপনাকে ঘুমাতে দেয় না, বাস্তব আপনাকে ঘুমাতে দেয়। তাহলে সেইগুলো কি চলুন একটু জানা যাক। হতে পারে আপনার বাড়ি, একটা মনের মতো বাড়ি চাইছেন আপনি,
বা হতে পারে আপনি একটা ভালো কার কিনতে চাইছেন, যে বা কাজ যদি আমার কাছে একটা ভালো কার থাকতো। আবার অনেকে ভালো বাইক একটা চায়। আজকাল যদি দেখা যায় প্রত্যেকের বাড়িতেই বাইক আছে, কিন্তু সেটা কি তার মনের মতো আছে, না চালিয়ে নেওয়ার মতো, তাই না? কিন্তু হতে পারে তার কাছে এটা স্বপ্ন আছে যে ইন্ডিয়াতে ভালো ভালো জায়গা আছে, বেড়াতে যায়, বা বিদেশে ভালো ভালো জায়গা আছে, বেড়াতে যায়। হতে পারে বাচ্চাকে ভালো স্কুলে পড়ানোর জন্য তার ইচ্ছা আছে। হতে পারে ছেলে মেয়ের ভালোভাবে অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে দেওয়ার, বা ছেলে মেয়ে কেন নিজেরও বিয়ে করার অনেকের থাকে এরকম যে আমি বিয়েটা যদি করি একটা খুব সুন্দর অনুষ্ঠান করব, যাতে বাবা মায়ের নাম রক্ষা হয় বা আমার একটা স্মৃতি থাকে। বা এরকমও হতে পারে যে প্রত্যেকটা মানুষই চায় যে আমার কিছু জুয়েলারি থাকুক, তাই না? সাজগুজের জন্য তো থাকেই, কিন্তু বিপদ আপদেও কাজে লাগে। হ্যাঁ, আইফোন, এটাও হতে পারে যে সাধারণ ফোন হয়তো সবাই ইউজ করছে, কিন্তু যত নতুন নতুন আইফোন মডেল কিনছে বেড়াচ্ছে, কিন্তু সেইটাও কিন্তু কেনার জন্য লোক লাইন লাগিয়ে যাচ্ছে। আজকাল অনেকের কাছে আইফোন একটা স্বপ্ন হয়ে গেছে। হতে পারে যে বাড়ির ভিতরে ডিজাইন আমি কিরকম করব, আমার মনের মতো। বা এটাও হতে পারে যে ব্যাংক ব্যালেন্স যদি আমার কাছে কাজ 5-7 লাখ টাকা 10 লাখ টাকা থাকতো এনি টাইম, খুব ভালো। একবার একটু ভেবে দেখুন, এই যে কথাগুলো বললাম, একটা বাড়ি, একটা গাড়ি, একটা বাইক, বা একটা ফরেন ট্রিপ বেড়াতে যাওয়া, এটা হতে পারে, বা বাচ্চার এডুকেশন, বা ছেলে মেয়ের ধুমধাম করে বিয়ে দেওয়া, বা গোল্ড জুয়েলারি কিছু, বা ব্যাংক ব্যালেন্স, বাড়ির ডেকোরেশন, টোটাল এই খরচাটা কত একটু ভেবে দেখুন। হ্যাঁ, আপনি হয়তো কোনো না কোনো কাজ করছেন, পরিবার চালাচ্ছেন, হাসি খুশি আছেন, খুব ভালো, কিন্তু এইটাও তো আপনার মাথায় আছে যে আমার যে জিনিসগুলো স্বপ্ন বলে মনে করছি সেই জিনিসগুলো আমার পরিবারের জন্য প্রয়োজন, এটাও তো হতে পারে। তো আমি তো মনে করি এইগুলো কোনো স্বপ্ন নয়, এইগুলো অ্যাকচুয়ালি আপনার জিম্মেদারি, আপনার প্রয়োজন। তাহলে টোটাল অঙ্কটা যদি লাগে, সেটা হচ্ছে আপনার লাইফে 1,20,00,000 টাকা প্রয়োজন আছে। অনেকে বলে আমাকে, আমি বেশিরভাগ যদি রাস্তাঘাটে যেখানে যাদের সাথে কথা বলি, অনেকেই বলে না না আমার বেশি পয়সার প্রয়োজন নেই। হ্যাঁ, সত্যিই মানুষের জীবনযাপন করার জন্য বেশি পয়সার প্রয়োজন হয় না, কিন্তু তার দায়িত্ব, তার প্রয়োজনীয়তাগুলো পূরণ করার জন্য যে জিম্মেদারিটা থাকে, দায়িত্বটা থাকে, সেইটার অ্যামাউন্টটা হচ্ছে 1,20,00,000 টাকা। অ্যাকচুয়ালি এটা কেন পূরণ হয়নি, আসা যাক, আমি দেখি এটা নিয়ে একটু কথা বলি। যেমন সাধারণ জীবনযাপন করে মানুষ বেশিরভাগ, আর তারা কত ছেলে মেয়ে আছে ডিগ্রি নিয়ে সমাজে একটা কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে, তাই না? বা অনেকে কাজ করছে, যারা কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে তারা একটা কাজের আশায় আছে, বা যারা কাজ করছে তারা বলছে আমি এটা করব, এটা করব, সেটা করব। অ্যাকচুয়ালি হচ্ছে না কেন, তার কারণটা আমি একটু তুলে ধরবো আপনাদের কাছে। যারা ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা কি কি কাজ খুঁজে? বেশিরভাগ ব্যাংক, স্কুল মাস্টার, ডাক্তার, উকিল, মিলিটারি, আরো ইত্যাদি, এরকম অনেক কাজ আছে, তাই না? এগুলোতে সবেতেই যদি দেখা যায় অ্যাক্টিভ ইনকাম, যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম পাবেন। আবার আপনি চাইলে কি এই পোস্টে যেতে পারবেন? হবে কি? সম্ভব নয়, সবাই তো যেতে পারে না এতে। তাহলে আমি যে এখানে মজুদ আছি, আপনারা
এই পোস্টে কি যেতে পারবেন? তাহলে একটা ভালো ইনকাম থাকবে, মাসে হয়তো 2-3 লাখ টাকা মাসে ইনকাম থাকে, তাই না? কিন্তু সেইটা সুযোগ নেই।